আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন আসমান এবং জমিনের বাদশাহী একমাত্র কার? আসমানের রাজত্ব কার? আসমানের ক্ষমতার মালিক কে? জমিনের ক্ষমতার মালিক কে? আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন এবং তার মধ্যখানে যা আছে সব কিছুর একচ্ছত্র শুধুমাত্র কেবলমাত্র ক্ষমতার অধিকারী এবং বাদশাহী আল্লাহ। কার? আল্লাহ। তাহলে এখানে আর কেউ নাই, সব সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই সমূহ ক্ষমতার মালিক হয়ে রব নেতৃত্ব দেওয়ার জন্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচিত করেছেন। তিনি বলেছেন সমূহ ক্ষমতার মালিক আমি, আর জমিনে নেতৃত্বে দেওয়ার ক্ষমতা দিয়েছি তোমাকে। যারা তোমার নেতৃত্ব গ্রহণ করে, আমার তাওহীদ আর তোমার রিসালাতকে অনুসরণ করে, আমার পথে চলবে, আমাকে অনুসরণ করবে, আমার হুকুমগুলো পালন করে, আমার ক্ষমতা আর বড়ত্বকে প্রকাশ করবে, সমূহ দুনিয়ার সকল জঞ্জালের ভিতরে থেকেও শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে রব মানবে, আমি আল্লাহকে একচ্ছত্র ক্ষমতার মালিক মনে করবে। পৃথিবীর কোনো দেশ কোনো সুপার পাওয়ারকে ক্ষমতার মালিক মনে না করে আমাকে যখন মনে করবে, বুঝতে পারবো তার ভিতরে ঈমান প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং একচ্ছত্র ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহর নাম বললে, আল্লাহর নাম নিলে সব থেকে বেশি ভয় পায় শয়তান। ঠিক কেমনে বুঝলেন? আল্লাহর নাম শুনবার পরে সব থেকে বেশি ভয় পায় শয়তান। এজন্য ইসলামের মৌলিক স্লোগান হচ্ছে নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। এটা হচ্ছে ইসলামের মৌলিক স্লোগান। আল্লাহর বড়ত্বকে জাহির করবার জন্য। এটা কোনো ব্যক্তির না, এটা কোনো দলের না, এই স্লোগান কোনো মসলকের না, এই স্লোগান কোনো মজহবের না, এই স্লোগান আরব আজম কারো না। এই স্লোগান হচ্ছে ইসলামের মৌলিক স্লোগান। যারা এর বিরোধিতা করবে, আল্লাহর নাম নিলে যাদের কলিজায় লাগবে, মনে করবেন হয় কাফের না হয় মুনাফিক। কারণ আল্লাহর নাম শুনলে ভয় পায় শয়তান। সুতরাং আমরা কাউকে গালি দিতে চাই না, আঘাত করতে চাই না, একথা বলতে চাই আল্লাহর নাম নিলে, কোরআন সুন্নাহর নাম নিলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলে, নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি উঠলে যে কেউ দিতে পারে। যে কোনো ধর্মের লোক দেখ না কেন, যে কোনো মসলকের লোক দেখ না কেন, যে কোনো রাজনৈতিক দলের লোক দেখ না কেন, আমাদের যায় আসে না। ইসলামের কলিজায় একটাই বিষয়, আল্লাহর নাম কলিজার ভিতরে বদ্ধমূল থাকবে। যারা এর বিরোধিতা করবে আমরা তাদের সাথে থাকতে পারি না। সুতরাং কেন রব বলেছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের একচ্ছত্র ক্ষমতা বাদশাহী কার? বিশ্বাস হচ্ছে না? তাহলে তাকবীর হবে কার নামে? ধ্বনি উচ্চারিত হবে কার নামে? সন্দেহ আছে? আর কোনো চিন্তা আপনাদের ভিতরে আছে? নাই। এগুলা নিয়ে আমাদের কোনো চিন্তা, যার যা ভাল লাগে করেন। আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, কোরআনকে নিয়ে, সুন্নাহকে নিয়ে, এই চার জিনিসকে নিয়ে কোনো কথা বলা যাবে না। কথা বলেন না কেন? আল্লাহর ব্যাপারে কোনো স্যাক্রিফাইস নাই, রসুলের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস নাই,
কোরআন এবং সুন্নাহর ব্যাপারে কোনো স্যাক্রিফাইস নাই। আমরা আমাদের জীবন দিতে পারি, আমরা আমাদের অস্তিত্ব ধ্বংস করে দিতে পারি, জীবন যৌবন বিসর্জন করে মরে যেতে পারি। আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করলে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে বিশুদ্ধার করলে আমরা তাকে মানতে পারি না, ঠিক কিনা? এটা স্বচ্ছ, এটা আমাদের কলিজার টুকরা। আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রসুলকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, আমরা সুন্নাহকে ভালোবাসি। আর ভালোবাসার জিনিসে আঘাত করলে মানুষের মাথা এমনি খারাপ হইতে পারে, ঠিক না? আপনি কেন তাকাইবেন? আপনি কেন উল্টাপাল্টা বলবেন? আপনি কেন খারাপ কথা বলবেন? এজন্যে আমরা কার মুখে দাড়ি আছে, কার মাথায় টুপি আছে, কার ওই জায়গায় কালো দাগ হইল নামাজের, এগুলা দেখতে চাই না। আমরা দেখতে চাই কারা আল্লাহকে ভালোবাসে, কারা রসুলকে ভালোবাসে, কারা কোরআন এবং সুন্নাহকে ভালোবাসে, তারা সকলে আমাদের কলিজার টুকরা ভাই। আর কোনো পরিচয় নাই, কোনো মাসলাক নাই, কোনো মাযহাব নাই, কোনো ফিতনা নাই। সুতরাং আমাদের একটাই স্লোগান, আল্লাহ রসুল কোরআন সুন্নাহর ব্যাপারে কোনো স্যাক্রিফাইস চলতে পারে না। আমরা এমন একজনকে মানি যিনি সব কিছুর মালিক, এমন একজনকে মানি তিনি চাইলে কাউকে ক্ষমতা দিতে পারেন, ক্ষমতা নিতেও পারেন না, পারেন না? সব তার হাতে, সব খেলাটাই তার হাতে। কাউকে দিবেন, কারো কাছ থেকে নিবেন, কে? ঘুরে ফিরে ক্ষমতা যার হাতে, ঘুরে ফিরে তো যেতেই হবে তার কাছে, ঠিক না? মনে রাখবেন, তা যদি সত্য হয় তাহলে আমি বিপদে পড়লে আপনার কাছে কেন যাই? এই দেশের লোক ওই দেশের লোকের কাছে যায়। পৃথিবীরও সুপার পাওয়ার আছে, মানুষ ভয়ে তার কাছে যায়, কারণ তার কাছে ক্ষমতা আছে, চাইলে মানুষকে বিভ্রান্ত করতে পারে। ক্ষমতারও ক্ষমতা, মালিকেরও মালিক, পাওয়ারেরও পাওয়ার, সব তো আল্লাহর কাছে। আল্লাহ বলছেন, কত জাতিকে ধ্বংস করে দিয়েছি, একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি, কাউকে তো সাগরের নিচে ছেড়ে দিয়েছি, কোন জাতিকে তো আসমানের কাছে নিয়ে মাটিতে নিক্ষেপ করেছি। সবাইকে ধ্বংস করে তোমাদেরকে বোঝায় দিতে চাই, তোমরা আমার রাজত্ব আর ক্ষমতা মানো, তোমরাও যদি অহংকার করো এভাবে পিটাতে পারে। রাজত্বের মালিক কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ যদি সকল ক্ষমতার মালিক হন, আমরা মানব কাকে? আল্লাহকে মানব। আল্লাহ নিজেই বলছেন, আমরা বলি নাই, তিনি নিজেই বলছেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তিনি প্রথমে বলছেন, আমি হচ্ছি, আল্লাহ হচ্ছেন আসমান জমিনের বাদশাহের মালিক আল্লাহ। এরপরে বলছেন আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী। কত বিষয়? কত বিষয়? আমিরকে ফকির বানাইতে পারেন কে? ফকিরকে আমির বানাইতে পারেন কে? অসুস্থকে সুস্থ বানাতে পারেন কে? ভালো মানুষকে পাগল বানাতে পারেন কে? মানুষের ভিতরে কোরআনের ভয় ঢুকায় দিতে পারেন কে? মসজিদের ভিতরে এনে কাউকে সম্মান দিতে পারেন কে? মসজিদ থেকে বের করে অসম্মান করতে পারেন কে? কাউকে ক্ষমতা দিয়ে সম্মানিত করতে পারেন কে? আবার ক্ষমতার থেকে নামাইয়া ইচ্ছা মতো অপমান আর বেইজ্জত করে দিতে পারেন কে? তিনি বলছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সকল মুলকিয়ত একমাত্র আমার। সুতরাং বাংলাদেশেরও মালিক কে? আপনার বাড়ির, আপনার দোকানের মালিক কে? আস্তে আস্তে বললেন যে সব কিছুর মালিক আল্লাহ। আপনার মালিকও, আপনার বউর মালিকও, আপনার ছেলে মেয়ে, আপনার মা বাপ যা আছে সব কিছুর মালিক। আপনার পকেটে যে টাকা আছে কে মালিক? বিশ্বাস হয়? ঠিক আছে, তাহলে আমরা কিছু কথা বলতে পারবো ইনশাআল্লাহ।